মানে ম্যাজিস্ট্রেট সাহেব যিনি এসছেন উনিও কিন্তু বারবার থ্রেট দিয়েছেন যে মেয়র আসলে যেটা বলে সেটা করে। দিন যাবত ধরে আমরা এই খোলা আকাশের নিচে মন্দিরে কেউ ঘুমাচ্ছে, কেউ সেন্টারে ঘুমাচ্ছে, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, বাচ্চাদেরকে নিয়ে অনেক বাচ্চারাও অসুস্থ। এখন আমাদের কি করা যাবে, আমাদের কোনো খবরেই কেউ নিচ্ছে না। মন্দির কমিটি আমাদের 2 বেলা খাবার দিচ্ছে, সেটা আমরা খাচ্ছি নিরামিষ। বাচ্চাদের ঠিক মতন খাবার দিতে পারতেছি না। এখন ভাই আমরা একটাই অনুরোধ করি, আমাদের যেভাবে ঘর ভাঙা হচ্ছে সেভাবে আমাদের ঘর তৈরি করে দিতে। বাবার সেরকম সামর্থ্য ছিল না যে পড়াশোনা করানোর জন্য, কষ্ট ছিলাম, ফিস ফুস দিতে পারতো না, সেই কারণে লজ্জার কারণে আমি আর স্কুলে যাইনি। বয়স হইবে আমাদেরকে মেয়রে ভিক্ষাটিক করছে, আমাদেরকে চাকরির তন ভিক্ষাটিক করছে, বাড়ি ঘরের তন ভিক্ষাটিক করতে আছে। আমরা আর কোথায় যাবো? আমরা জীবনে এখানেই দিব, এই ভিটিটা ছাড়ুন না। আমাদেরকে মাইরা তারপরে এইটা যা কিছু করলে করতে পারে। এই জায়গা আমাদেরকে মেরেন বিবি দিয়ে গেছিল, সাইদুল্লাহ নবাব, এটা আমাদের মেথরে দান করে গেছিল। মেরেন বিবি মরণের পরে আমরা এনে থাকছি। এই জায়গাটা এরা ভিক্ষাটিক করতে চায়, আঙ্গঠন জবরদস্তি কইরা লইতে চায়। এনে দোকান করব, মার্কেট করব, এনে এরা ব্যবসা চলাইব, এনে ধান্দা করে, এরা কনসিনল ধান্দা করে, ব্যবসা করে, আমাদের নাম বদনাম করে। এইগুলি আমাদের এলাকা, এই মিরিঞ্জিল্লা বাজার, এটা আমাদের বাড়িঘর ছিল, ভাঙ্গা এটাতে মিরিঞ্জিল্লা বাজার করছিল। ওদের যে সংকট, সেই সংকটের বিশাল লিস্ট, হ্যাঁ সেই লিস্ট বলে শেষ করা যাবে না। কিন্তু এই মুহূর্তে প্রধান যে সমস্যাটা ওদের সামনে এসছে সেটা হচ্ছে ওদেরকে আসলে এই ভূমি থেকে উচ্ছেদ করার চেষ্টা চলছে। এখানে আমরা ওনাদের নেতাদের সাথেও কথা বলে যেটা দেখেছি, গত দীর্ঘ বছর ধরে ওনারা কিন্তু নানানভাবে, মানে এখানকার যারা সংসদ সদস্য কিংবা এখানকার কাউন্সিলর কিংবা মেয়র সাহেবের কাছে কিংবা মানে আরও যে কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমে ওরা কিন্তু এই ভূমিটাকে রক্ষা করার জন্যে নানানভাবে তারা তাদের বক্তব্যটা রেখে আসছে, যেটা কাগজে কলমে এনলিস্টেড, ঠিক আছে। কিন্তু তারপরেও তাদেরকে মানে ওরা ইতিমধ্যেই ওরা যেখানে থাকে, এখানে হয়তো কিছু বিল্ডিং আছে সেখানে তারা থাকে, কিন্তু তারা যে বংশ পরম্পরায় এখানে 400 বছর ধরে আছে, তারপরে এখন এখানে তো আজকে যদি হয় 200, কয়েক বছর পরে সেখানে হবে হয়তো বা 2000, তাই না? তাহলে এই 2000 মানুষের থাকার যে ব্যবস্থা, সেটার জন্য তো ওদের স্থায়ী একটা আবাসন দরকার। তাহলে এখন ওরা কিন্তু এই সমস্যাটাই সবচাইতে বড় জায়গায় আছে। গত 10 তারিখে আপনারা দেখেছেন বুলডোজার নিয়ে এখানে মেয়র সাহেব বুলডোজার পাঠিয়েছেন, স্থানীয় কাউন্সিলর পুলিশ সহ এসে তাদেরকে মারধর করেছে কাউন্সিলরের লোকজন। আমি সেখানে নিজে উপস্থিত ছিলাম বলে আমি কথাটা মেনশন করলাম। এবং মানে ম্যাজিস্ট্রেট সাহেব যিনি এসছেন উনিও কিন্তু বারবার থ্রেট দিয়েছেন যে মেয়র আসলে যেটা বলে সেটা করে। তাহলে যদি সেটা হয়ে থাকে, উনি নগর পিতা, তাহলে উনি ওনাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থাটা কেন করলেন না? না করে উনি উচ্ছেদ করলেন। এখানে মন্দিরের পেছনে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা 2017 সালে ভূমিকম্পে ওইটা হেলে পড়ে। তো ওইখানকার প্রায় 60টা পরিবারকে তারা ওখান থেকে বের করে এবং নতুন বিল্ডিং করে। সেই বিল্ডিংয়ে এখনও কিন্তু তাদের পুনর্বাসন করা হয়নি। তারপরে তো এখানে ঘর ভাঙা হয়েছে। যাদের ভেঙেছে তারা এখনও পর্যন্ত আপনারা দেখবেন এখানে ওদের নগর স্বাস্থ্য ভবন আছে, স্কুল আছে, সেখানে ওদের সব জিনিসপত্র ডাম্প করা আছে। আর ওরা হচ্ছে নানানজনের বাসায় আছে। তাহলে তাদের কিন্তু থাকার ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। ফলে এই মুহূর্তে তাদের সবথেকে বড় সংকট এটা। আর বাকি সংকটগুলো আছে, ওদের গ্যাস নাই, পানি নাই, ওদের এখানে মানে সুয়ারেজের যে ব্যবস্থা সেটা যথাযথ না, এই সমস্যাগুলো আছেই। ওদের ছেলেমেয়েরা স্কুলে যায়, সেখানে তারা বৈষম্যের শিকার হচ্ছে। ওরা চাকরিতে বিভিন্ন ধরনের হুমকিতে আছে। হ্যাঁ, মানে ওদের সমস্যার কথা আসলে আমরা বলে শেষ করতে পারবো না, কারণ এই সমাজে আমরা ওদেরকে এখনো মানুষের মর্যাদা দিতে প্রস্তুত নই, হ্যাঁ, বা দিচ্ছি না আমরা। ফলে মানে সেখানে ওদের সমস্যা এই মুহূর্তে
প্রধান আসলে এটা, এবং এটাই আমরা দাবি করছি, এলাকাবাসী